একসাথে ২৯ জন কৃষক মিলে প্রায় ৬ লাখ টাকা খরচ করে চাষ করেছেন ক্যাপসিকাম। তাদের অক্লান্ত পরিশ্রম আর সঠিক পরিচর্যায় মাত্র ৫৫ দিনের মধ্যে বাম্পার ফলন হয়েছে। এখন প্রতিটি গাছে থোকায় থোকায় ঝুলছে এই সুমিষ্ট ফল। ইতিমধ্যে তারা ৫ লাখ টাকার ক্যাপসিকাম বিক্রিও করেছেন। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নিয়ামতবাড়ি এলাকায় ১০ বিঘা জমিতে ক্যাপসিকামের চাষ করে সাফল্য পেয়েছেন ওই ২৯ জন কৃষক। নিয়ামতবাড়ির বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন শুধু সবুজ আর সবুজ। সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে অসংখ্য ক্যাপসিকাম। স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, আগে তারা ধান ও অন্যান্য ফসলের চাষ করতেন, তবে এবারই প্রথম তারা একসঙ্গে মিলে ক্যাপসিকাম চাষ করার সিদ্ধান্ত নেন। তাদের অক্লান্ত পরিশ্রম আর আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে এই সাফল্য এসেছে। এবার প্রায় ২০ লাখ টাকার ক্যাপসিকাম বিক্রি করতে পারবেন। এই কাজটা করলেই আমরা লাভবান হব। তো এইটা করে আমরা সবাই মিলে এইটা করতে লাগেছি। এখন তো লাভজনক মনে হচ্ছে। আমরা আগে কখনোই ভাবতে পারি নাই যে এইভাবে বাংলাদেশের মাটিতে বিদেশি সবজি হবে। কারণ আমরা তো আগে টিভির পর্দায় দেখতাম যে ক্যাপসিকাম বিদেশের ফসল, কিন্তু যখন যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ আমাদের কাছে প্রদর্শনী, সার, বীজ, চারা এগুলো যখন ওনারা দিল এবং আমরা বুঝলাম যে না, এটা বিদেশি সবজি হলো আমাদের দেশে হবে। দেখলাম এটা যেহেতু উচ্চমূল্যের ফসল, সেই ক্ষেত্রে আমরা আমাদের সমিতির মাধ্যমে ২৭ জন কৃষক মিলে নিজস্ব উদ্যোগে এইখানে আমরা ক্যাপসিকাম চাষ করি। ক্যাপসিকাম এলাকার চাষিদের কাছে একেবারেই নতুন, তাই কৃষকদের পরামর্শ এবং আধুনিক উপায়ে চাষের প্রশিক্ষণ দিয়েছে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প। সেই সাথে তাদের সার্বক্ষণিক পরামর্শ এবং সহযোগিতা করছে কৃষি অফিস। যে আইটেমটা, এই উচ্চমূল্যের ফসলটা আমাদের কুষ্টিয়াতে আপনার পার ডে ২০ থেকে ২৫ কেজির উপর চলবে না, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে বাইরে পাঠাতে হবে, ঢাকাতে। এখন ঢাকা থেকে যদি আরও আমাদের প্ল্যান আছে আমরা বিদেশে রপ্তানি করব, তো বিদেশে রপ্তানি করতে গেলে তো আমাদের কেমিক্যাল টেস্ট লাগে, যে কারণে আমরা কিন্তু দেখেন স্প্রেটা সবসময় করতেছি, কী বল, পেস্টিসাইড, জৈব বালাইনাশক করি। আমরা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষক ভাইদের সার্বক্ষণিক পরিচর্যা এবং চাষাবাদ সম্পর্কে তাদের প্রতিনিয়ত ব্রিফিং দিয়ে থাকি। এছাড়া রোগবালাই, পোকামাকড় বা আন্তঃপরিচর্যা থেকে শুরু করে সকল প্রকার পরিচর্যাগুলো আমরা সার্বক্ষণিক তাদের সাথে আছি এবং পুরোটা কৃষি অফিস থেকে আমরা দেখভাল করছি। নিয়ামতবাড়ির কৃষকদের এই সাফল্য দেখে এলাকার অন্য কৃষকরাও ক্যাপসিকাম চাষে আগ্রহী হয়ে উঠছেন। তারা মনে করছেন ক্যাপসিকাম চাষ করে তাদেরও ভাগ্য পরিবর্তন হতে পারে। কৃষি অফিস থেকে আমাদের ট্রেনিং করা আছে এই ক্যাপসিকামের উপরে, এবং সবসময় কৃষি অফিসার কৃষি অফিস আমাদের সহযোগিতা করে, ট্রেনিং দেয় এবং তাদের পরামর্শেই আমরা এটা করছি। এই নতুন চাষ করে আমার মনের কাছে খুব আনন্দ লাগতেছে। নতুন কিছু পাবো এরকম আশাই খুব আনন্দ লাগতেছে। আমার মনে হয় যে আমরা এই চাষে লাভবান হব। ক্যাপসিকাম চাষে সফলতা পাওয়ায় কৃষকদের মুখে ফুটেছে হাসি। জীবনযাত্রার মান উন্নত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এখানে ক্যাপসিকামের চাষ করা হচ্ছে। ক্যাপসিকাম চাষটা করা হচ্ছে মূলত আমরা মালচিং শিট ব্যবহার করছি, যেটা আমাদের আধুনিক প্রযুক্তির একটা অংশ। এখানে আমরা উন্নত প্রযুক্তির মাধ্যমে আমাদের চারা সরবরাহ করা হয়েছে, যে চারাগুলো কোকোপিটের মাধ্যমে খুব ভালোভাবে এটা শোধন করে, বীজগুলো শোধন করে আমাদের এগুলো চারা উৎপাদন করা হয়েছে এবং সরবরাহ করা হয়েছে। উপজেলাতে কৃষক প্রশিক্ষণ, উপকরণ বিতরণ এবং আমাদের সকল ধরনের পরামর্শ প্রদান উপজেলা কৃষি অফিস প্রদান করছে এই প্রকল্পের আওতায়। এবং এই পরামর্শে কৃষকরা উদ্যোগী হয়ে, যে আমাদের কৃষক ভাইয়েরা এখানে প্রায় ১২ বিঘা জমিতে ক্যাপসিকামের আবাদ করেছে। ২৫০ টাকা কেজি ক্যাপসিকাম তারা বিক্রি করছে এবং আশা করছে যে আগামীতে তারা এই এলাকাতে এই চাষের আবাদ আরও বেশি সম্প্রসারিত হবে এবং আমাদের এই প্রকল্পের আওতায় কৃষক ভাইদেরকে সকল উপকরণ সহায়তা থেকে শুরু করে আমাদের তাদের বাণিজ্যিক বা কীভাবে বিক্রি করা যায়, এই জন্য আমরা তাদেরকে সহযোগিতা করছি। পাশাপাশি তারা যেন এটা ন্যায্য মূল্যটা পায়, এর জন্য বিভিন্ন যে লিঙ্ক করে দেওয়া, বিশেষ করে বিভিন্ন মার্কেট প্লেস আছে, বিশেষ করে ঢাকাতে যে শপিং মলগুলো আছে, তারপরে রাজশাহী আছে, সেখানে তারা নিয়ে গিয়ে কৃষক ভাইরা আমাদের বিক্রি করছে। একসময় ক্যাপসিকামের নাম না জানা কৃষকরাই এখন উৎপাদন করছে নতুন ফসল। আকর্ষণীয় এ ফসলের ক্ষেত দেখতে প্রতিদিন ভিড় করছেন অন্য এলাকার চাষিরা। বাংলাভিশন নিউজ ডেস্ক।